উত্তরবঙ্গের বিখ্যাত একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। নওগাঁ, বগুড়া এইসব এলাকাতে এই মাছ দিয়ে আলু ঘাটিটা অনেক জনপ্রিয়। এখানকার মানুষেরা এই মাছ দিয়ে আলু ঘাটি ভীষণই পছন্দ করে থাকে। আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এজন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় মাছের মাথা একবারে দিতে পারবেন, তবে ছোট করে মাছের মাথা কেটে এভাবে ভেজে নিলে ভাজাটা ভালো হয়। এবার মাছগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলো খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করতে দেবো প্রেসার কুকারে। প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিলে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই সবগুলো আলু খুব সুন্দরভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। আমি যেহেতু অল্প পরিমাণে আলু ঘাটি তৈরি করে দেখাচ্ছি, এজন্য আমি হাত দিয়ে সম্পূর্ণ আলুটা ম্যাশ করে নিয়েছি। এবার একই কড়াইয়ের ভিতর দিয়ে দেবো দারচিনি, একটা তেজপাতা, একটা শুকনো মরিচ আর কিছুটা এলাচ, সাদা এলাচ আর কালো এলাচ এখানে দিয়ে দিয়েছি। এবার এই উপকরণগুলো কিছুক্ষণ তেলের ভিতর নাড়াচাড়া করে নিতে হবে। মশলাগুলো থেকে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসলে তখন এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট আর কাঁচামরিচ। কাঁচামরিচটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। এবার এখানে অ্যাড করে দিতে হবে গুঁড়ামরিচ, হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া। এই সবগুলো উপকরণ এখানে অ্যাড করে দেওয়ার পর এগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এই মশলাগুলো যাতে পুড়ে না যায়, এজন্য খুব সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিতে হবে। এতে করে মশলাগুলো দারুণভাবে কষানো হয়ে যাবে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার যে আলুটা আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম, এই আলুটা এখানে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আলুগুলো যত ভালো করে কষিয়ে নেওয়া হবে, এই আলু ঘাটির টেস্টটাও তত বেশি হবে। এবার এখানে খুব সুন্দরভাবে আলুগুলো কষিয়ে নিতে হবে। আলুগুলো খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এখানে অ্যাড করে দিতে হবে সামান্য কিছুটা জল। এই জল অ্যাড করে দেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম আগে থেকে যে মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো। মাছের মাথার ভিতরে যে বড় বড় কাঁটা রয়েছে সেগুলো ফেলে দিয়েছি। এতে করে আলু ঘাটিটা কাটা কাটা হবে না আর খেতেও ভীষণ ভালো হবে। এবার এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল। এটা গ্রেভির জন্য অ্যাড করে দিলাম। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো লবণ আর 2টা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছি। এটা ফ্লেভারের জন্য কাঁচামরিচটা অ্যাড করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। এবার ঢাকাটা উঠিয়ে দিলাম। এ পর্যায়ে আলু ঘাটিটা থেকে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি দেখে একবারের জন্য হলেও উত্তরবঙ্গের বিখ্যাত এই আলু ঘাটি রেসিপিটা তৈরি করবেন। আশা করি খেতে ভালো লাগবে। এবার এখানে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এই রান্নাটা অন্য প্রসেসেও করে নিতে পারবেন, তবে আমি এই আলু ঘাটিটা এই প্রসেসে রান্না করি, তাই এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। এরপর আলু ঘাটিটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার আলু ঘাটিটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন।